আমরা যখন 2001 সালে নির্বাচনে জয়লাভ করি, পার্লামেন্টে দাঁড়িয়ে শরীরের শাসক শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকারকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেব না। আসলে এই দেশের মানুষকে তিনি 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেন নাই। অতঃপর গত 17 বছর শরীর শাসন চালিয়েছে। আবার আজকে বিএনপি যা চেয়েছিল, 17 বছর আমরা যেখানে আন্দোলন করেছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের সুফল আমরা দেশের মানুষের দ্বারা পৌঁছে দিয়েছি। আজকে আমরা ভোটের অধিকার আদায় করেছি, ভোটের অধিকার আদায় করেছি, এখন ভোট প্রয়োগ করার সময় এসেছে। প্রিয় ভাইরা, দেশ নেত্রীর এই ত্যাগ, একটি দীক্ষা, ওনার যে কষ্ট, সেটি লাঘবের লক্ষ্যে আমরা এই দেশে যে নির্বাচন যাচ্ছে, এই নির্বাচনে আপনারা সকলে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটুকু আহ্বান থাকবে আপনার কাছে। শুধুমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল, শুধুমাত্র বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। আজকে আমাদের তারেক রহমান বহু দূরে আছেন, আমার এই ব্যাপারে কিছু বলার নাই। উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক উনি আসতে পারছেন না। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনি দয়া করে আপনি মনের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন। আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর, আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা সেটা করব। আমরা 1 মিনিটের জন্য বুঝতে দেব না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সন্তান নাই। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাখো সন্তান রয়ে গেছে। এরা বলে আমাদের কথা বলতে হবে, পুলিশকে আমাদের কথা বলে চলতে হবে, প্রশাসনকে আমাদের কথা বলে চলতে হবে, যখন গ্রেফতার করতে বলবো তখন গ্রেফতার করতে হবে, যখন ছাড়তে বলবো তখন ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা, এই বক্তব্যের মাঝ দিয়ে আমি একটা বিশাল ষড়যন্ত্রের চক্রান্তের আভাস পাচ্ছি। অথচ আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, আমি এই দলটি দেশের এবং দেশের মানুষের মঙ্গল কখনো চায় নাই। তারা 1947 সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল, তারা 1971 সালে এই দেশের মা বোনকে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল, এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কচু কাটা করেছিল এই লোকগুলো। আজকে তারা লম্বা লম্বা কথা বলছেন, ধর্মের কথা বলছেন, ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একটি দল সকল ধর্মের মানুষকে নিশ্চিত করেছে তার ধর্ম পালন করার জন্য, কিন্তু অতিরঞ্জিত করে যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, যারা মন্দিরে গিয়ে পূজা করে, যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ঘরে নাচানাচি করে, সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। আমি এটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে না, আমি পুরো দেশবাসীর উদ্দেশ্যে কথাটা উচ্চারণ করে বলতে চাই। আমি আজকে আপনাদের একটা বক্তব্য খেয়াল করেছি যে বিএনপি সম্পর্কে ওই দলটির প্রধান খুব বাজে ভাষায় মন্তব্য করেছেন। আপনি আমার বয়সে ছোট, কিন্তু রাজনীতিতে আপনি একটি দলের প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান। আমি আপনার সঙ্গে কোনো কটূক্তি করতে চাই না, তবে আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে। দেশপ্রেম আছে কিনা আমার জানা নাই। দেশপ্রেম আছে বলে আমি মনে করি না। দেশপ্রেম থাকলে কোন অবস্থাতেই
আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দেশে একটা বিভাজনের সৃষ্টি তারা করতে পারতো না, আজকে দেশে বিভাজনের সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি প্রশ্ন করেছিলাম একদিন, এক সময় বহুদিন আগের কথা, আমি তোমাদের জানার জন্য বলছি। আমি প্রশ্ন করলাম যে স্যার, আপনি এই সমস্ত লোকদেরকে যারা নাকি বিভিন্ন দলের আমি নাম বলতে চাই না, এদের কেন নিচ্ছেন দলের মধ্যে? দেশটা তো শেষ হয়ে যাবে স্যার। তখন আমাকে বললেন যে তোমরা তো বুঝো না, জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না।